আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো, আমি যত কৃষি পণ্য নিয়ে ভিডিও করি, তো আজকে একটি কার্বনটাজিম নিয়ে কথা বলবো। কার্বনটাজিম হলো গ্রিন বাংলা কোম্পানির অর্গাজিম। অর্গাজিমের ডোজ দেখেন পাল প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম মাত্র করছে। তো অত্যন্ত ভালো একটি কার্বনটাজিম, ব্যবহার করতে দেখতে পারেন। আর হলো অন্যান্য কোম্পানি যেমন কার্বনটাজিম থাকে, 100 গ্রাম কার্বনটাজিম 2 থেকে 3 কন্টেনার বানানো যায়। তো এটার ক্ষেত্রে আপনি হলো 4 কল পানি পর্যন্ত বানালেও এটা কাজ করবে 100%। তো অর্গাজিমের সাথে এই কোম্পানির আপনার হলো জিটাবো আছে, এটা দিয়ে এই দুইটা একবার মিশা দিলে আপনার হলো সকল প্রকার পচনের অত্যন্ত ভালো একটি কাজ করে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো, আমি যত কৃষি পণ্য নিয়ে ভিডিও করি, তো আজকে একটি কার্বনটাজিম নিয়ে কথা বলবো। কার্বনটাজিম হলো গ্রিন বাংলা কোম্পানির অর্গাজিম। অর্গাজিমের ডোজ দেখেন পাল প্রতি 10 লিটার পানিতে 5 গ্রাম মাত্র করছে। তো অত্যন্ত ভালো একটি কার্বনটাজিম, ব্যবহার করতে দেখতে পারেন। আর হলো অন্যান্য কোম্পানি যেমন কার্বনটাজিম থাকে, 100 গ্রাম কার্বনটাজিম 2 থেকে 3 কন্টেনার বানানো যায়। তো এটার ক্ষেত্রে আপনি হলো 4 কল পানি পর্যন্ত বানালেও এটা কাজ করবে 100%। তো অর্গাজিমের সাথে এই কোম্পানির আপনার হলো জিটাবো আছে, এটা দিয়ে এই দুইটা একবার মিশা দিলে আপনার হলো সকল প্রকার পচনের অত্যন্ত ভালো একটি কাজ করে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। তো আজকে যেহেতু আমি কৃষি পণ্য নিয়ে ভিডিও করি, তো সেই ক্ষেত্রে আজকে কথা বলবো একটি আগাছানাশক নিয়ে। সেটা হলো ধান ক্ষেতের আগাছানাশক, সেটা হলো গ্রিন বাংলা কোম্পানির নিকাশ। তো নিকাশটা কিভাবে ব্যবহার করবেন? চারা রোপণের 5 থেকে 10 দিনের মধ্যে যে জমিতে প্রয়োগ করবেন সেই জমিতে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ পানি থাকতে হবে। এই প্রয়োগ করার পরে 3 থেকে 5 দিন সেই জমির পানি আটকিয়ে রাখতে হবে, তাহলে এই নিকাশ দিলে কোনো প্রকার আগাছানাশক জন্ম নেবে না। তো অনেকে হয়তো বা জানে না আসলে ঘাস মারা দিলেই কাজ হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল ধারণা। আর আপনার হলো সঠিক পদ্ধতি না মেনে যদি কোনো কীটনাশক ব্যবহার না করেন, তাহলে সেটার রেজাল্ট কোনো সময় পাবেন না। তো নিকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ পানি সে জমিতে থাকতে হবে, এবং এই নিকাশ ব্যবহারের পরে আপনার হলো 3 থেকে 5 দিন সেই জমির পানি ধরে রাখতে হবে। তবে নিকাশ এটা হলো 50 গ্রামের, এটা হলো 10 কাঠার ডোজ। আর আপনার হলো 1 বিঘার ডোজ হলো 100 গ্রাম। তবে অবশ্যই সবাই হয়তো বা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।